আসসালামু আলাইকুম ভাই, আশা করি আমার কথা শোনা যাচ্ছে। আমি আপনার জন্য এই ভিডিওটা বানাচ্ছি। ওই যে জ্যাপ জ্যাপ প্রক্সি যেটা, এটা ইনস্টলের জন্য, মানে পরে যাতে আপনার বার্ডেন পাতি না হয়, মানে জাস্ট আমার ভিডিওটা একবার দেখে আপনি ইনস্টল করে ফেলতে পারেন। দেখা গেল ওই যে আমি সত্যি অনেকদিন ধরে আমার এই এক্সপিরিয়েন্সটা ছিল না যে পিসি টু পিসি যে কন্ট্রোলিং এর এই সফটওয়্যারগুলো এত বেশি ডিলে করে। আমি ভাবছিলাম যে এত বেশি ল্যাটেন্সি থাকবে না, কিন্তু সত্যি দেখলাম যে অনেক বেশি ল্যাটেন্সি। তা আমি দেখাচ্ছি জিনিসটা। প্রথমে আপনি ফায়ারফক্স বা যে কোনো একটা ব্রাউজারে যাবেন, অবশ্যই সেটা খালি লিনাক্সের ভিতরে। এইবার এখানে আমরা সফটওয়্যারটার নাম OWASP স্পেস এটা লিখে সার্চ দেওয়ার পরে এখানে এই সফটওয়্যারটার কিছু দেখছি যে এই আমাদের গিটহাবের ভিতরে কি দিয়ে কি আছে। আমি প্রথমে ওই জায়গাতে ডাউনলোড করে কাজ হয়েছিল না, এটা সবাই প্রত্যেকে হয়তো এইভাবেই চেষ্টা করছে, কিন্তু মূলত হলো যে জ্যাপ প্রক্সি যে ওআরজি ডট মানে ডট ওআরজি যে সাইটটা, এখানে যেতে হবে। যাওয়ার পরে ডাউনলোড দেওয়ার থেকে যে লিনাক্স ইনস্টলার, এখানে নর্মালি ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে যাওয়ার পরে আমার ডাউনলোড করা আছে এইখানে, নর্মালি ডাউনলোড হবে। ডাউনলোড করার পরে যাদের ডিফল্টভাবে ডাউনলোড হবে একটা ফাইলে, তাদের এইখানেই যাবে। আমিও এখানে ডিফল্টভাবেই ডাউনলোড করছি, আমি আলাদা কোনো ডাইরেক্টরিতে নিই নাই। এই যে প্রথমে এই যে আমাদের এখান থেকে হোমের থেকে এখানে ডাউনলোডস নামে একটা ডাইরেক্টরি আছে, এখানে আসবে। এই যে এইখানে জ্যাপ ডট, তো ওই যে এই নামে, এইখানে এই নামটাতে যে লাস্টে এসএইচ মানে হলো শেল ফাইল, এইখানে এই টাইপের একটা ফাইল ডাউনলোড হবে। এবার এইখান থেকে হলো আমাদের টুলসটা রান করা লাগবে। এবার এই টুলসটা রান করার জন্য এই জায়গায় বেশ কিছু কাজ আছে, মানে নর্মাল অন্য টুলস সেটআপের যেসব কাজগুলো আছে তার সাথে এইখানে একটু ভিন্নতা আছে, যার কারণে অনেকেই প্রথমে করতে যায় ফেইল হয়। তো জিনিসটা কি, এইখানে প্রথমে আমাদের করতে হবে, এইখানে ওপেন টার্মিনাল হেয়ার দেওয়া লাগবে। এইখানে আমাদের যে ডাইরেক্টরিটাতে আছে এই ডাইরেক্টরির ভিতরে ওপেন টার্মিনাল হেয়ার দেওয়া লাগবে। এখান থেকে আমরা একটু দেখে নিই। এলএস এলএস দেওয়ার পরে এখানে যে যে ফাইলগুলো আছে সেটা দেখাচ্ছে, কিন্তু আমাদের শুধু এলএস দিয়ে কাজ হবে না। হাইফেন এলএ দেওয়ার পরে এখানে আমাদের কি কি পারমিশন আছে, শুধু এল দিয়েও কিন্তু কাজ হবে না। শুধু এল দিলে এই যে পারমিশনগুলো দেখাবে না, যার কারণে এল এ দিছি। এল এ দেওয়ার পরে এখানে দেখাচ্ছে আমাদের কি কি পারমিশনগুলো আছে। তা আমাদের লিনাক্সের যে ক্লাসগুলো আছে সেখানে স্যার আমাদের এই পারমিশন নিয়ে অনেক ডিটেলসে কথা বলছে। তা এইখানে আমাদের যদি আমাদের এই টুলসটা কাজেই লাগাতে হয়, তাহলে আমাদের এক্সিকিউট করা লাগবে। তো এক্সিকিউট করার জন্য আমাদের একটা কমান্ড আছে, মানে আমাদের মোডগুলো চেঞ্জ করা লাগবে। এটা হলো মোডের ভিতরে। তো এর আলোচনাটা অনেক ব্যাপক। আপনি যদি এই জিনিসটা না জেনে থাকেন, এই জন্য আমি ভিডিও সাজেস্ট করবেন, এখান থেকে দেখে নিন। কিন্তু আপাতত টুলসটা ইনস্টল করার জন্য যা যা করা লাগবে সেটা আমি করে দেখাচ্ছি। এখানে chmod, এইখানে এই নামে একটা কমান্ড আছে। দেখেন আমি অলরেডি এর আগে একবার যখন আমি ইনস্টল করছিলাম তখন অবশ্যই এই জিনিসটা করছিলাম। তখন chmod দেওয়ার পরে স্পেস দেওয়ার পরে এ দেওয়া লাগবে। এ কেন এখানে, মানে ওই ভিডিওটার ভিতরে যদিও একটু ডিটেলসে আছে, তবু আমাদের এখানে যেহেতু কাজে লাগছে এইটুকু একটু বলে রাখি। এইখানে মোটমাট 4টা ভাগে ভাগ করা হয়েছে। এই একটা ভাগ, এই একটা ভাগ, এই একটা ভাগ, আর লাস্টে এইটা হলো আর একটা ভাগ। স্যার মূলত আমাদের বুঝাইছে 3টা ভাগ, কিন্তু এখানে সত্যি সত্যি 4টা ভাগ থাকে। এই যে দেখেন এইখানে একটা জিনিস দেখাচ্ছে, আমার এইখানে একটা ডাইরেক্টরি আছে অবশ্যই। এই যে যে ডাইরেক্টরি না, এখানে দেখেন এইখানে ভিজিবল আছে বলে আমরা দেখে বুঝতে পারতেছি। এই যে ডি আছে, যেহেতু লাস্টে যেটা ডি আছে, দেখেন টর, এইখানে দেখেন টর, এই যে দেখেন টর, তাহলে ডি যেটা মানে এইটা হলো ফার্স্ট, মানে এখানে যে 4টা পাত থাকে 4টের ভিতর প্রথমটা হলো ডি। ডি থাকলে বুঝতে হবে যে এটা আমার ডাইরেক্টরি বোঝাচ্ছে, আর পরের 4টে তো মানে আছেই। তো এইবার আমরা এসবের না চাই, এখানে আমাদের এক্সিকিউট যেটা সেটা হলো মানে
আমাদের অ্যাড করা লাগবে, এক্সিকিউট অ্যাড করার জন্য এখানে অল দিলাম কেন, অল মানে এ দিলে হলো, এ দিয়াতে হলো অল বোঝাচ্ছে, অল বোঝালে হলো এই যে আমাদের ডিরেক্টরিতে কোনো রকম কাজ করা সম্ভব না, কিন্তু বাকি যে তিনটা, এই তিনটাতে আমরা এক্সিকিউট পারমিশন এনাবেল করতে পারি। এখানে এটারও বলা হলো পারমিশন। পারমিশনটা এনাবেল করার জন্য আমাদের এ দিলাম, এ দিয়ে অল বোঝাচ্ছি, এরপর প্লাস সাইন, তারপর এক্স, এক্স দিলাম, এক্স দিয়ে হলো এক্সিকিউট বোঝাচ্ছে, এরপরে স্পেস, এরপরে আমাদের যে এইখানে যে ফাইলটা আছে, এই ফাইলটার নাম আস্তে করে কপি করতে হবে। কিন্তু দেখেন আমি যে কপি করলাম না, কপি করার পরে আর একটা জিনিস হবে, সেটা আমি দেখাচ্ছি। সেই জিনিসটা ডাউনলোড না, ডেস্কটপ ক্লোজ করে দিই, কাজ করবে না। এই যে এইখানে আমাদের ch মোড a প্লাস এক্স এইটুকুন আমাদের লিখতে হবে। লেখার পরে ওইটা কপি করলাম, কপি করার পরে কন্ট্রোল শিফট ভি দিলে জিনিসটা পেস্ট হয়ে যাচ্ছে। পেস্ট হওয়ার পরে কিন্তু আমাদের পুরো পাথ, পাথ সহ জিনিসটা আমাদের পেস্ট হয়েছে, কিন্তু আমাদের পুরো পাথটা লাগবে না। আমাদের কোন পর্যন্ত লাগবে, শুধুমাত্র ফাইলের নাম পর্যন্ত লাগবে। আমরা কারণ পাথটা তখন লাগতো যখন আমরা একেবারে ডেস্কটপে বসে আমরা টার্মিনালটা রান করতাম, কিন্তু আমরা টার্মিনাল রান করছি কোন জায়গা থেকে, টার্মিনাল ফ্রম হেয়ার আমরা এই যে ডাউনলোডস যে ডাইরেক্টরি আছে এর ভিতরে বসে আমরা কিন্তু টার্মিনালটা রান করছি, যার কারণে আমাদের পাথটা লাগবে না। তাহলে পাথটা কাইটে দিচ্ছি। এইবার ch মোড a প্লাস এক্স, তারপরে আমাদের ফাইলটার নাম, ইন্টার চাপলি। এবার দেখেন ইন্টার চাপার সাথে সাথে কাজ হয়ে গেছে। এবার আমি আবার ls হাইফেন la, এটা কি হলো, ls হাইফেন la আমি টেস্ট করলাম। এই দেখেন এখানে এক্সিকিউট 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 তিন জায়গায় আমাদের এক্সিকিউট পারমিশন এনাবেল হয়ে গেছে। এইবার আমরা সফটওয়্যারটাকে রান করতে পারবো। এবার সফটওয়্যারটা রান করার জন্য আমাদের এইখানে, এখানে কোনো মানে এইখানে বসেই করা যাচ্ছে কাজটা, আমাদের আর অন্য কোনো যাব না। ওপেন হিয়ার টার্মিনাল, এবার ব্যাশ। কিন্তু ব্যাশ, ব্যাশ জিনিসটার আলোচনা অনেক ব্যাপক। এটা হলো শেল স্ক্রিপ্টিং এর জন্য ব্যবহার করা হয়। শেল স্ক্রিপ্টিং এরও আলাদা আলোচনা আছে, জানি না স্যার এটা নিয়ে আলোচনা করবে কিনা। আর আমাদের সে মানে এই ক্ষেত্রে এইখানে ব্যাশটা রান করার জন্য আমাদের সুডো পারমিশন লাগবে, সুডো vss ব্যাশ। এইবার এই যে সফটওয়্যারটার নাম আমরা মানে কপি করেছিলাম, আবার ভি দেবো, কন্ট্রোল ভ্যালিড ভি, মানে কন্ট্রোল শিফট ভি সরি। তারপর এটা দেওয়ার পরে ইন্টার চাপ দিলে এখানে আমরা যখন পাসওয়ার্ডটা দেবো, আমার যদিও ইনস্টল আছে তবুও দেখি আবার করলে কোনো ঝামেলা হবে কিনা। এই যে এইবার বাকি যে প্রসেসটা আছে সব একটা স্বাভাবিক একটা সফটওয়্যার ইনস্টলের মতন আমার যেহেতু ইনস্টল আছে, মানে এই কারণে আমি নতুন করে ইনস্টল দেখাচ্ছি না। আশা করি মানে উইন্ডোজের যে সফটওয়্যারগুলো আপনি যে, হ্যাঁ আপনি অবশ্যই ইনস্টল পারেন ভাই, কারণ আপনি দেখছি যে এখানে যথেষ্ট চেষ্টা করছেন। সেমভাবে এটা নেক্সট 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 ভালো করে একটু পড়ে দেখবেন যে কোন জায়গায় কি ইনস্টল হচ্ছে, যাতে আপনার পরবর্তী ধারণা থাকে যে আপনি কোন ফোল্ডারের ভিতর কীভাবে কি ইনস্টল করছেন। নেক্সট 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 ইএস, মানে কোন জায়গায় ইএস পারমিশন দেবেন, কোন জায়গায় কি, এটা একটু ভালো করে পড়ে দেখে নেন। কারণ আমার কয়েকটা জায়গায় মনে নেই, আমি সব জায়গায় আমি ইএস দিয়ে গেছি, কোনো জায়গায় সমস্যা হয়নি ইনশাল্লাহ আমার যতদূর মনে পড়ে, তো এক্স্যাক্টলি তো মনে নাই। তারপরে যখন ফিনিশ হয়ে যাবে এরপর আমি এক্সিট করে দিলাম, কারণ আমার ইনস্টল আছে। এইবার আমি সফটওয়্যারটা পাবো কোথায়, টুলসটা পাবো কোথায়, দেখেন আমি এখানে টার্মিনালটা রান করি। টার্মিনাল রান করার জন্য হলো কন্ট্রোল অ্যালার্ট টি। এখানে আমাদের কি, ওইখানে টুলসটার নাম কি, জ্যাপ, মানে আমরা জ্যাপ লিখি, জ্যাপ, ইন্টার দিই, কমান্ড নট ফাউন্ড, তাহলে পুরো নামটাই লিখি, ও ডাব্লিউ এ এস পি জেড এফ ই, নট ফাউন্ড। এটা কোনো টার্মিনাল বেস সফটওয়্যার না, তার কারণে এখানে পাওয়া যাবে না। ইনস্টল যদি একবার প্রপারলি হয়ে যায় তাহলে আমরা এইখানে আসবো, আমাদের এইখান থেকে যে কালির, এই যে কালির যে সাইনটা আছে, কালির যে লোগোটা আছে, এখানে আমরা জাস্ট জ্যাপ লিখে সার্চ দেবো, যে ও স্যার জ্যাপ চলে আসছে।
এটা যেহেতু একটা যে ডিজাইন বেস, যার কারণে একটু রান হইতে টাইম লাগবে, আর এটা বেশ ভারী, কারণ গ্রাফিক্যাল যেসব টুলসগুলো আছে সেগুলো বরাবরই ভারী। এই কারণে স্যার এর অল্টারনেটিভ হিসেবে দুটো আরও সফটওয়্যার দেখায় দিয়েছে। তাই আমাদের জ্যাপ ইউজ না করে আমাদের ওই দুটো ইউজ করা ক্ষেত্র বিশেষে ভালো। কিন্তু আবার স্যার বলছেন একাধিক জায়গা থেকে একাধিক মানে তথ্য আমাদের কালেক্ট করা লাগবে, তাই আমরা জ্যাপটা ইউজ করব ক্ষেত্র বিশেষে। এইখানে এইটা নিয়ে স্যার কিছু বলছে যে মানে আমরা হয় কি না অনেক সময় যে পজ করি, রিজিউম করি, মানে ধরেন আমরা কোনো একটা মানে কাজ করতেছি আমরা পরে এসে আমি পজ করে রেখে দিতে পারছি, এটা কাইটে দিলে জিনিসটা পজ হয়ে থাকতেছে, তখন এইখানে ইএস দিয়ে আমাদের ফাইল টাইল মানে একটা ফাইলের নাম টাম দেখাই দিয়ে সেটা হলে সেট করে দিতে হবে, কিন্তু স্যার দেখা যাচ্ছে নো করে দিয়ে আমরা জাস্ট অ্যাট এ টাইম, আমাদের বেশি বড় টার্গেট না তো তাই আমরা অ্যাট এ টাইমে করে বেরোয় আসতে পারবো। এই কারণে নো দিয়ে স্টার্ট দেবো। এবার অটোমেটিক স্ক্যান, এইখানে আমাদের টার্গেটের ইউআরএল তারপর আইপি অ্যাড্রেস এটা বসায় দিয়ে এটাকে মানে ক্লিক করার সাথে সাথে এইখানটায় আমি দেখাই, এইখানটাতে বেশ অনেকগুলো রেজাল্ট আসবে। আমি কিছু ট্রাই করে দেখছি। অ্যালার্ট এখানে মানে অনেক, মানে এই জায়গায় যা যা রেজাল্ট আসবে তা আপনি দেখলেই বুঝতে পারবেন ইনশাল্লাহ, বাকিটা ইনশাল্লাহ সমস্যা হবে না। আমি ট্রাই করে দেখছি, আপনি ইনস্টল করেন, ইনস্টল করার পরে বাকিটা স্যার ইনশাল্লাহ মানে ল্যাব ক্লাসে দেখায় দেবে। তো ভাই এভাবে ট্রাই করেন। ভিডিওটা মনে হয় ভালোই বড় হয়েছে, যেখানে লেন্থটা দেখে কোন জায়গাতে, ওরে বাবা মনে হচ্ছে 11 মিনিট, হ্যাঁ 11 মিনিটের একটা ভিডিও বানাইছি। তো ভিডিওটা দেখে আপনি চেষ্টা করেন ভাই, ইনশাল্লাহ হয়ে যাবে। মানে জাস্ট ওই ঝামেলাটা কিন্তু ওই পর্যন্তই যে আমি পারমিশনটা এক্সিকিউট করব, আর এটা হলো ওই মানে আলাদা করে টুলসটা নামানো লাগতেছে, টুলসটা তো অলরেডি নামানো হয়ে গেছে। তারপরে আপনার কিন্তু মানে আমি জাস্ট আপনার কাছে জিনিসটা এক্সপ্লেইন করার কারণে কিন্তু জিনিসটা 11 মিনিট 12 মিনিটের একটা ভিডিও হয়ে গেছে। কিন্তু যদি আপনি জিনিসটা দেখেন তাহলে জাস্ট কাজ হলো কি, এবার আপনার ওই জায়গাটা খুঁজে বের করা, আপনার ডাউনলোডসের ভিতরে ডাউনলোড হয়েছে ইনশাল্লাহ, কারণ আপনার ডিফল্টভাবে ডাউনলোড হয়েছে। ওইখানে যায় টার্মিনাল হেয়ার মানে ওপেন টার্মিনাল হেয়ার অন করবেন, ওইখান থেকে আপনি এল দিয়ে দেখবেন, অবশ্যই এক্সিকিউট পারমিশন থাকবে না, এক্সিকিউট পারমিশনটা এনাবেল করবেন। এবার টার্মিনালটা কাইটে দিয়ে ওইখানে আবার ইয়ে করবেন ব্যাশ, সুডো ব্যাশ, তারপর আপনার টার্গেটটার মানে নাম দিয়ে ইন্টার প্রেস করলেই জিনিসটা হয়ে যাবে। আর পরে ওই যে নর্মাল উইন্ডোজের যেসব মানে আমরা সফটওয়্যারগুলো ইনস্টল করি ঠিক সেইভাবে ইনস্টল করলেই ফাইনালি ফিনিশ হয়ে যাবে। দেন আপনি এখান থেকে আপনার ইয়েটা মানে আপনার টুলসটা রান করতে পারবেন, যাবতীয় যা কাজ। এর পরবর্তীতে স্যার আমাদের জাস্ট আমাদের এখান থেকে একটা স্ক্যানটা দেখা যাচ্ছে, আমরা স্ক্যানটা করতে পারতেছি আপাতত, পরবর্তীতে কাজগুলো স্যার ইনশাল্লাহ ক্লাসে দেখা যাবে ভাই। মানে যাতে তাড়াতাড়ি আপনার হয়ে যায়, এখানে আমি রাত এই জিনিসটা ভিডিওটা করে ফেললাম, ইনশাল্লাহ আপনি ভিডিওটা দেখবেন, ভালো একটা মানে এখান থেকে লাভবান হবেন আশা করি। আসসালামু আলাইকুম।